ভবানী ভবনে জঙ্গি ইস্যু নিয়ে সাংবাদিকদের মুখোমুখি এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম ও কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কি বলছেন তারা, আসুন দেখে নিই। মোর দ্যান 2000 কিলোমিটার শুধু বাংলাদেশের সাথে আছে, নেপাল বর্ডার আছে, ভুটান বর্ডার আছে। বর্ডার এক্সাক্ট বর্ডার ম্যানেজমেন্ট ইজ উইথ সামবডি এলস। ঠিক ওর ভেতরে আফটার সার্টেন কিলোমিটার ওয়েস্ট বেঙ্গলের অ্যাক্টিভিটি আছে, সেন্ট্রাল এজেন্সিজ আছে, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিজ আছে। সবার একটা যৌথ প্রয়াসে হয় ব্যাপারটা, এবং যেটা এই জন্যই বলা হচ্ছে যে আপনাদের হেল্প লাগতে হবে। যে ইট ক্যানট বি দ্যাট যে একটা ইন্ডিভিজুয়াল ইউনিট কেউ কিছু করছে বা অন্য কেউ কিছু করছে না। অবভিয়াসলি একটা যৌথ প্রয়াসের ভেতর দিয়ে কিন্তু যা সাফল্য আসছে সেটাই যে যৌথ প্রয়াস। এবং অবভিয়াসলি একটা যদি বর্ডার কান্ট্রিতে ভোলাটিলিটি আছে বা ওখানে এমন কিছু হচ্ছে যেটা, কারণ আপনারা জানেন একটা কালচারাল লিঙ্গুইস্টিক তারপরে কি বলবো রিলেটিভস অনেক এদিক ওদিক আছেন যাদের, সো একটা সব তরফ থেকে একটা কানেকশন ইমেন্স আছে বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের, এবং তাই জন্য এনিথিং দ্যাট ইজ হ্যাপেনিং দেয়ার হ্যাজ এ ইম্প্যাক্ট ইন বেঙ্গল। এবং ওই জন্যই আমরা নিজেদের খুব বেশিভাবে প্রস্তুত রেখেছি, নিজেকে খুব বেশি অ্যালার্ট কন্ডিশনে রাখা আছে, যাতে এমন কিছু ওখানে যে ঘটনা হচ্ছে অবভিয়াসলি তার কন্ট্রোল আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উপরে নেই বা আমাদের থাকার কথা না, কিন্তু ওর যাতে ইম্প্যাক্ট বা স্পিল ওভার বেঙ্গলে এমন কিছু না হয় যার ইম্প্যাক্ট কোনো অ্যাডভান্স আমাদের দিকে পড়ে। এবং তার দায়িত্ব যেটা বললাম, আপনাদের যতটা আছে আমাদের ততটা আছে, পাবলিকেরও ততটা আছে। কারণ ইট ইজ নট লিমিটেড যে একটা কোনো আপনি একটা ভিডিও দেখাচ্ছেন বা একটা কারো স্টেটমেন্ট দেখাচ্ছেন ওখানকার, ওর এখানে কি ইম্প্যাক্ট হতে পারে, স্পেশালি যখন ওই ভদ্রলোক বা ওই লোকের প্রতি আমরা কি করতে পারি এখান থেকে বসে সেটা মাথায় রেখে কিন্তু আপনাদের রিপোর্টিংটা মেনলি, মানে দ্যাট ইজ মাই ফিলিং, দিস ইজ আ ভেরি পার্সোনাল ভিউ, দিস ইজ নাথিং, দিস ইজ মাই ফিলিং বিকজ আই হ্যাভ নোন অল অফ ইউ ফর সো লং, দ্যাটস ওয়াই ইউ আর টকিং ইন দিস ম্যানার। যে ইম্প্যাক্ট কিন্তু প্রতিটার কথার একটা ইম্প্যাক্ট থাকে, তার কিরকম ইম্প্যাক্ট আমাদের পড়বে এবং যতটা মিনিমাল করে আমরা নিজের স্টেটকে যতটা নর্মাল রাখতে পারি, যেখানে সাম্প্রতিক আমাদের যেটা কমিউনাল হারমোনি থাকতে পারে, সিকিউরিটি কোনো কম্প্রোমাইজ না হয়, এবং যেখানে যেখানে যেটা অসুবিধা হচ্ছে, যেটা অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন এত ডিটেলে, যেমন পাসপোর্ট ইস্যুটা প্রচন্ড ডিটেলে স্টাডি করেছেন। সিপি কলকাতা হ্যাজ বিন ব্রিফিং ইউ অল অ্যালং, এভরিডে পদে পদে আপনাদের সঙ্গে উনি বসছেন, কোথায় কোথায় লেখনা পাওয়া যাচ্ছে, কোন ডিপার্টমেন্টসের প্রবলেম আছে। কিন্তু ফিঙ্গার পয়েন্টিং নেভার সলভস আ প্রবলেম। একটা যদি প্রবলেম এসছে তো প্রবলেমটা কি করে সর্ট আউট করা যেতে পারে, তাকে কতটা স্ট্রিনজেন্ট করা যেতে পারে। আমাদের এখানে যে যে ল্যাক্সিটি আছে বা আমাদের এখানে যেটা মনে হয়েছে যে ভেরিফিকেশনে যে রুলসগুলো ছিল সেটা অ্যাডিকুয়েট বা প্রযোজ্য নয়, সেটা এডিজি সিআইডি উইল শেয়ার উইথ ইউ, ওটা আমরা আরও কতটা স্ট্রিনজেন্ট করতে পারি সেই ব্যাপারে আমরা কমিউনিকেশন করেছি। তাছাড়া আমাদের আরও সেট আপটা কত স্ট্রং করতে হবে যাতে আনওয়ান্টেড লোক যারা আছেন, যারা এক্সট্রিমিস্ট আছেন বা যারা নট ডিজায়ারেবল পারসনস, তারা ইন্ডিয়ান পাসপোর্ট না পেতে পারে, সেটাকে কতটা স্ট্রেনথেন করা যেতে পারে, তার জন্য একটা গ্রেট হিউজ এফার্ট ইজ বিন পুট সো দ্যাট। এবং এবারে যদি হতে পারে যে এতটা বেরিয়েছে তার মধ্যে আপনি 5টা 10টা 15টা সব জায়গায় ইউ উইল ফাইন্ড আ প্রবলেম, বাট ওটা যেন নিলে আসতে পারে বা টেন্ডিং টুয়ার্ডস জিরো হতে পারে, সেটাই আমাদের প্রয়াস থাকছে।